আসসালামু আলাইকুম। আমরা তোমাদের জিএসটির যে ১৯টা ইউনিভার্সিটি আছে এবং সেই ইউনিভার্সিটিতে কতটি আসন সংখ্যা এবং কোন কোন ইউনিভার্সিটিতে কোন বিভাগে, যেমন বিজ্ঞান, মানবিক, ব্যবসা, এই ৩টা ইউনিটে কোন ইউনিভার্সিটিতে কয়টা আসন সংখ্যা আছে তোমাদের প্রত্যেকটা বিভাগের জন্য, সেটা নিয়ে আজকে একটু আলোচনা করব। যেহেতু তোমাদের কয়দিন পরেই তোমাদের জিএসটি এক্সাম এবং আমরা জিএসটির এক্সামের পরবর্তী সময় এবং পূর্ববর্তী আগে কিছুটা ক্লাস দেওয়ার চেষ্টা করব, যেগুলো খুবই ইম্পর্টেন্ট টপিক অনুযায়ী, অর্থাৎ প্রতিটা সাবজেক্ট থেকে 50 থেকে বা 100টা এমসিকিউর সলভিং ক্লাস আমরা দেওয়ার তোমাদের সর্বোচ্চ চেষ্টা করব। যদি পারি আমরা সময় সুযোগ করে ফ্রিতে তোমাদেরকে আমাদের ইউটিউবে আপলোড করা হবে এবং তোমাদের পরবর্তী এক্সামের পরবর্তী কি করতে হবে সেটা নিয়েও আমরা তোমাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। তো চলো আমরা শুরু করি যে আমাদের যে 19টা জিএসটির ইউনিভার্সিটি আছে তার মধ্যে একটা একটা করে আমরা দেখি কোন ইউনিভার্সিটিতে কয়টা আসন সংখ্যা আছে এবং কোন ইউনিটে, সেটা বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা। তো তোমরা যারা আমাদের এই চ্যানেলে নতুন আসো তোমরা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো, কারণ জিএসটির পরবর্তীতে অনেক ইউনিভার্সিটি আছে এবং 7 কলেজ সহ সকল কিছুতে তোমাদের আমরা সর্বোচ্চ চেষ্টা করব ভর্তির আগ মুহূর্ত থেকে অ্যাডমিশনের শেষ পর্যন্ত তোমাদেরকে হেল্প করে যাওয়ার জন্য। চলো আমরা শুরু করি আমাদের প্রতিটি আসন দেখা। তো গুচ্ছভুক্ত 19টা বিশ্ববিদ্যালয় যেখানে আছে সেটার প্রথমে আমরা যেটা দেখব ইসলামিক বিশ্ববিদ্যালয়, যেটার মোট আসন সংখ্যা আছে তোমাদের 2050টি, অর্থাৎ 2050টি তোমাদের আসন সংখ্যা। তার মধ্যে তোমাদের বিজ্ঞান ইউনিটের ক্ষেত্রে দেখো তোমাদের আসন সংখ্যা কত আছে, সেটা 970টি আসন সংখ্যা। এটা ইউনিট, অর্থাৎ তোমরা যারা সায়েন্সের ইউনিট আসো তোমাদের ইসলামিক বিশ্ববিদ্যালয়ের জন্য 970টা সিট আছে এবং বাণিজ্য ইউনিটের জন্য আছে কি তোমাদের 435টা সিট আছে তোমাদের জন্য, এবং মানবিকের জন্য আছে 660টি সিট, অর্থাৎ তাহলে। এবং চারুকলাতে যারা চারুকলার আসো তোমরা ইসলামিক বিশ্ববিদ্যালয় চারুকলা, তোমাদের জন্য আসন সংখ্যা 30টি, অর্থাৎ যারা চারুকলা সাবজেক্টটা নিব তাদের জন্য আসন সংখ্যা 30টা আছে। তো তাহলে আমরা মোট 2050টি আসন সংখ্যা ইসলামিক বিশ্ববিদ্যালয় দেখতে পেলাম, যেখানে তোমাদের বিজ্ঞান ইউনিটে 970, বাণিজ্যতে 435 এবং মানবিকের 660 এবং চারুকলাতে 30টি সিট আসন সংখ্যা। এরপর আমরা যেটা দেখব কবি, অর্থাৎ কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যেটার আসন সংখ্যা তোমাদের দেওয়া আছে মাত্র কয়টি, মাত্র দেওয়া আছে 1100, অর্থাৎ দেওয়া আছে 1125টি সিট আসন সংখ্যা তোমাদের জন্য। সর্বমোট 3টা ইউনিট এবং চারুকলা সহ 4টা, সর্বমোট 1125টি তোমাদের জন্য সিট সংখ্যা আছে। তার মধ্যে এ ইউনিটের জন্য তোমাদের 413টি এবং বি ইউনিটের জন্য, অর্থাৎ বাণিজ্যিক ইউনিটের জন্য, বি ইউনিট বা বাণিজ্য ইউনিটের জন্য 234টি এবং তোমাদের মানবিক ইউনিটের জন্য 333টি আসন সংখ্যা রয়েছে। এবং এখানে চারুকলার জন্য অনেক আসন সংখ্যা রয়েছে, যেমন 145টি সিট সংখ্যা তোমাদের এখানে রয়েছে। এরপরে আমরা যে ইউনিভার্সিটিতে দেখব সেটা তোমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় তোমাদের আসন সংখ্যা মোট 1300, আসন সংখ্যা 1395টি, আসন সংখ্যা 1395টি আসন সংখ্যা তোমাদের জন্য রয়েছে। এই যে বিজ্ঞান ইউনিটের জন্য তোমাদের সংখ্যা 700, বিজ্ঞান ইউনিটের জন্য 716টি, অর্থাৎ বিজ্ঞানের পরীক্ষা যারা দিবে তাদের জন্য 716টি এবং ব্যবসার জন্য 313টি এবং তোমাদের মানবিকের জন্য 366টি। এখানে চারুকলার জন্য কোনো সিট সংখ্যা নেই, যেহেতু এখানে বেগম রোকেয়া অনেক বছর হয়নি, এখানে কোনো বাণিজ্যিক ইউনিটের জন্য তোমাদের জন্য নাই। তো আমরা 3টে ইউনিভার্সিটি দেখলাম এবং পরবর্তী ইউনিভার্সিটিগুলোতেও আমরা আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করব। এরপরে দেখি আমরা আস্তে আস্তে কোন ইউনিভার্সিটিতে যাওয়া যায়। সেটা ইউনিভার্সিটি আমাদের যে ইউনিভার্সিটিটা আছে সেটা আমাদের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আমরা দেখব সেখানে কয়টা তোমাদের জন্য আসন সংখ্যা আছে। মোট যেহেতু এটা নতুন বিশ্ববিদ্যালয় এগুলা, তাই এগুলার আসন সংখ্যা খুবই কম থাকে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় 225টি তোমার 225টি আসন সংখ্যা সর্বমোট রয়েছে। তার মধ্যে তোমাদের বিজ্ঞান ইউনিটের জন্য দেওয়া আছে 65টি, তারপরে 60টি বাণিজ্যের জন্য,
তারপরে 75টি মানবিকের জন্য এবং 25টি সিট আছে তোমাদের চারুকলা, যারা চারুকলাতে ভর্তি হবে তাদের জন্য, চারুকলার জন্য 25টি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়তে আছে। তো ভিডিওটা একটু দীর্ঘ হলো, তোমরা সকল তথ্যগুলো অর্থাৎ কোন ইউনিভার্সিটি কয়টা আছে সেগুলো দেখে নিতে পারছো। এরপরে দেখো নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, যেটার জন্য 120টি সিট সর্বমোট রয়েছে, যেটার মধ্যে 56টি হচ্ছে তোমাদের হচ্ছে বিজ্ঞান ইউনিটের জন্য, 11টি বাণিজ্য, 53টি হচ্ছে তোমাদের মানবিক। তোমরা দেখতে পাচ্ছ বেশিরভাগে বাণিজ্য থেকে মানবিক এবং বিজ্ঞান ইউনিটে সব ইউনিভার্সিটিতে সিট সংখ্যা বেশি। এরপরে আমরা যে ইউনিভার্সিটি চলে যাব, এবং নেত্রকোনা ইউনিভার্সিটির কোনো কি নেই, কোনো হচ্ছে চারুকলা নেই। এরপর আমরা কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়তে যাব, যেখানে সর্বমোট আছে সিট সংখ্যা হচ্ছে 114টি, সিট সংখ্যা 114টি। তার মধ্যে বিজ্ঞানের জন্য 61টি, বাণিজ্যের জন্য 27টি, মানবিকের জন্য 26টি। চারুকলার কোনো আসন সংখ্যা এগুলা নতুন ইউনিভার্সিটি তার জন্য নেই। এবং সবচেয়ে ইউনিভার্সিটি ফেভারিট ইউনিভার্সিটি ধরে নিতে পারো যেগুলো, এগুলা নিয়ে এখন দেখবো আমরা। দেখো মাওলানা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটা হচ্ছে তোমাদের টাঙ্গাইলে অবস্থিত, তার মোট আসন সংখ্যা হচ্ছে 875টি এবং হচ্ছে তার বিজ্ঞান ইউনিটের জন্য হচ্ছে 777 এবং হচ্ছে বাণিজ্যের জন্য 68টি এবং হচ্ছে মানবিকের জন্য 30টি আসন সংখ্যা মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তোমাদের আসন সংখ্যা রয়েছে। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেগুলো হচ্ছে তোমাদের যখন সব ইউনিভার্সিটি গুচ্ছভুক্ত ছিল, এই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টপ ক্যাটাগরির মধ্যেই ছিল, সেটা এখনও ক্যাটাগরি থেকে অর্থাৎ বের হয়ে যায়নি এবং গুচ্ছভুক্ত সবগুলোর মধ্যে অনেক আসন সংখ্যা এখানে রয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তিতে। এখানে তোমরা চাইলে অনেক টপ সাবজেক্টগুলো নিয়েও পড়তে পারবো। আমি তোমাদেরকে ধীরে ধীরে ভিডিও দেওয়ার চেষ্টা করব, তোমরা এবার আগের বছর বা আগেরগুলা থেকে এবার গুচ্ছেতে তোমরা একটু ভালো করলে বা এই ট্রিপসগুলো খাটালে কীভাবে তোমাদের এবারে সর্বশেষে তুমি যে কোনো একটা ইউনিভার্সিটি অর্থাৎ হচ্ছে ভালো র্যাঙ্কের কোনো মোটামুটি ইউনিভার্সিটিতে যেন ভর্তি হতে পারো ভালো মার্ক নিয়ে, সেটার জন্য আমরা চেষ্টা করব তোমাদের ভিডিও দেওয়ার জন্য। চলো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে বলি, সেটা হচ্ছে 1500 তোমাদের 1504টা সিট আছে তোমাদের এখানে, এবং হচ্ছে সবচেয়ে বেশি 1084টি হচ্ছে বিজ্ঞান ইউনিটের জন্য, 225টি হচ্ছে বাণিজ্যের জন্য এবং হচ্ছে 195টি হচ্ছে কতটি মানবিকের জন্য। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়তে আসন সংখ্যা তোমাদের সবচেয়ে বেশি রয়েছে। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেখানে হচ্ছে 940টি সিট সংখ্যা আছে। এর মধ্যে বিজ্ঞান ইউনিটের জন্য 758টি, বাণিজ্যের জন্য 149টি এবং মানবিকের জন্য 33টি আসন রয়েছে। এখনও পর্যন্ত এই বিজ্ঞান ও মাওলানা ভাসানী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি এগুলো অন্য অন্য ইউনিভার্সিটি থেকে সবচেয়ে পুরনো, এবং যে ইউনিভার্সিটি অনেক আগে হয় সেগুলোর একটু ফ্যাকাল্টিও এখন অনেক পুরাতন হয় এবং হচ্ছে তোমাদের মানসম্মত ল্যাব থাকে। এরপর আমরা চলে যাব অন্য ইউনিভার্সিটিগুলোতে, সেটা হচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সেটার মধ্যে তোমাদের আসন সংখ্যা হচ্ছে 830টি, যার মধ্যে 624টি তোমাদের বিজ্ঞান ইউনিটের জন্য, 103টি বাণিজ্যের জন্য, 103টি তোমাদের হচ্ছে মানবিকের জন্য পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এরপর আমরা যাব গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেখানে আসন সংখ্যা অনেক বেশি, 1500টি সিট সংখ্যা রয়েছে, যেটা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তির পরেই সবচেয়ে সিট সংখ্যা বেশি গুচ্ছভুক্তদের। দেখো এর মধ্যে বিজ্ঞান ইউনিটে 866টি এবং হচ্ছে বাণিজ্যের জন্য হচ্ছে 279টি, এরপরে বাণিজ্যের জন্য 279টি, এরপরে মানবিকের জন্য হচ্ছে 355টি সিট সংখ্যা তোমাদের এই যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়তে আসন সংখ্যা রয়েছে। তারপরে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সর্বমোট আসন সংখ্যা 190টি, যেহেতু নতুন ইউনিভার্সিটি এগুলা। 120টি বিজ্ঞানের জন্য, 64টি হচ্ছে বাণিজ্যের জন্য, 6টি হচ্ছে মানবিকের জন্য। এরপর আমরা দেখব জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটা হচ্ছে 250টি আসন সংখ্যা রয়েছে, তার মধ্যে 128টি তোমাদের হচ্ছে বিজ্ঞান ইউনিটের জন্য, 31টি হচ্ছে বাণিজ্যের জন্য এবং বাকি 31টা তোমাদের মানবিক ইউনিটের জন্য আসন সংখ্যা জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে। এবং আমরা যে ইউনিভার্সিটি এবং সর্বশেষ ইউনিভার্সিটি আমাদের এই তালিকার মধ্যে দেখব, এটার মধ্যে এখানে র্যাঙ্ক হিসাবে কখনো দেওয়া হয়নি, এগুলো সবগুলো কালেক্ট করা হয়েছে আরেক জায়গা থেকেই। তো দেখো এখান থেকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সর্বমোট 375টি আসন সংখ্যা, যার মধ্যে 218টি হচ্ছে বিজ্ঞানের জন্য, 103টি হচ্ছে তোমাদের বাণিজ্যের জন্য,
29টি মানবিকের জন্য তোমাদের সিট সংখ্যা রয়েছে। আজকে আমরা 19টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যারা হচ্ছে গুচ্ছভুক্ত আওতায় আছে সেটাগুলো দেখতেছি। এরপরে দেখো আরও আছে, আমি ভাবছি শেষ, কিন্তু আরও কয়টা আছে, যেমন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেখানে হচ্ছে 84টি সিট সংখ্যা রয়েছে এবং 60টি হচ্ছে তোমাদের বিজ্ঞানের জন্য, 24টি হচ্ছে বাণিজ্যের জন্য। এখানে মানবিকের জন্য 0 আসন। মানবিক এখানে যেহেতু নতুন, এখনও তারা তাদের পুরো ক্যাম্পাসে ফিরে যেতে পারেনি, তারা একটা ভবন নিয়ে তারা ক্লাস করছে, যদিও এখানে অনেক সমস্যা সব জায়গায় থাকে, সকল ইউনিভার্সিটি নতুনগুলোর জন্য তারা নিজেদের ক্যাম্পাস নতুন করে তৈরি করে নিচ্ছে। এরপর আমরা যেটা দেখব গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি, যেটাতে আমার জানা মতে সেকেন্ড টাইমাররা যারা দিবে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। এটা আমার গত ইয়ার পর্যন্ত জানা, এবারেরটা জানি না। তো যারা হচ্ছে কি গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটিতে 220টি আসন সংখ্যা এবং এই 220টি এখানে হচ্ছে শুধুই হচ্ছে কি সায়েন্সের ইউনিটের জন্য, এখানে কোনো মানবিক বাণিজ্যর আসন সংখ্যা নেই। এরপরে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 160টি আসন, যার মধ্যে 160টি বিজ্ঞান ইউনিটের জন্য। এই জন্য বিজ্ঞানের জন্য গুচ্ছভুক্ত ইউনিভার্সিটিতে অসংখ্য সিট সংখ্যা রয়েছে। এবার দেখো ফিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি, যেখানে 160টি হচ্ছে সিট সংখ্যা, 160টি তোমাদের হচ্ছে বিজ্ঞান ইউনিটের জন্য। তাই বিজ্ঞান ইউনিটে যদি মোটামুটি ভালোভাবে দিয়ে কাটমার্ক কম খেয়ে নাম্বার উঠাতে পারো, তাহলে যে কোনো বিজ্ঞান ও প্রযুক্তি হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিতে পড়া তোমাদের জন্য সুবর্ণ সুযোগ চলে আসছে। তো আজকে আমরা এখানে এতগুলো সিট নিয়ে আলোচনা করলাম এবং এখানে যা সর্বশেষ যা দেওয়া আছে 13,687টি সিট সংখ্যা রয়েছে তোমাদের জন্য এবং বিজ্ঞানের জন্য 8,297, বাণিজ্যের জন্য 2,449, মানবিকের জন্য 2761টি এবং চারুকলার জন্য 200টি। এর ছাড়া তোমাদের যে 13,000-এর মধ্যে থাকতে হবে, এটা না অনেক দূরে থাকার পরও, এবং কিভাবে এবং কোশ্চেনের উপর আমরা নির্ভর করে তোমাদেরকে আমি জানানোর চেষ্টা করব কিভাবে তোমরা অ্যাপ্লাই করলে এবং হচ্ছে কোন সাবজেক্টগুলো কোন ইউনিভার্সিটিগুলো প্রাধান্য দিয়ে তোমাদের ভালো হবে। তো তোমাদের জন্য শুভকামনা রইল এবং হচ্ছে আমাদের কেমিস্ট্রিয়ালের সাথে থাকার চেষ্টা করবে যেন তোমরা যেন তথ্যগুলো সবার আগে পেয়ে যাও এবং হচ্ছে গুচ্ছভুক্ত ইউনিভার্সিটিগুলোর জন্য কীভাবে অ্যাপ্লাই করবো সেটা তথ্য সহ পরবর্তী 7 কলেজ সহ মানে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সহ সকল তথ্য আমাদের এই চ্যানেলের মধ্যে তোমরা পেয়ে যাবে এবং তোমাদের জন্য শুভকামনা আবারও রইল যেন গুচ্ছটা সুন্দর করে দিতে পারো অতীতে ব্যর্থতা বলে। এবং সবসময় একটা কথা বলবো, নামাজ এবং হচ্ছে নিজের তাকদীরের উপর বিশ্বাস রাখো, ইনশাল্লাহ সফলতা আল্লাহ চাইলে আসবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অ্যাডমিশনের সকল তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন কেমিস্ট্রিওয়ালা।